বরকত চাদর আশ্রয় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। আমিন আমিন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগের সাইফুর রহমান সোহাগ। সাইফুর রহমান সোহাগ। অভিনন্দিত করি, সকলে করতালিতে অভিনন্দিত করি, অভিনন্দন জানাই। মাননীয় মন্ত্রী সভাপতি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি মাওলানা মোহাম্মদ বাইরুদ্দিনকে পবিত্র কোরআন থেকে ঢাকার পাশে ভৌগোলিক কারণে শিবচরের গুরুত্ব অনেক বেশি। কারণ আপনি জানেন মাননীয় মন্ত্রী, আপনার এই পরিবারের সন্তান, আপনার রাজবাড়ির সন্তান, আপনি কি কষ্ট করে রাজবাড়িতে আসবেন, যেমন আমরাও কষ্ট করতাম, আপনারাও সেই একইভাবে এই ঝুঁকিপূর্ণ পথটায় বেরিয়ে পার হয়ে আপনারা আসবেন। আজকে ঢাকার পাশে মাননীয় প্রধানমন্ত্রী চায় যে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাকে আরেকটু জনসংখ্যা কমানোর জন্য ঢাকার পার্শ্ববর্তী এরিয়াগুলিতে মানুষ যেন বসবাস করতে পারে সেটাকে চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করতেছে। ঢাকার এই পাশেই এই পদ্মার পাড়ে এলাকায় আমরা নতুন একটি এলাকা আমরা তৈরি করতে চাচ্ছি এবং সেই নতুন এলাকাকে আমরা যেটা গুরুত্ব দিয়েছি সেটা হলো স্বাস্থ্য এবং শিক্ষার জন্য আমরা সেটাকে সবথেকে বেশি প্রায়োরিটি আমরা দিয়েছি। আমরা যদি এখন এই দেশে স্মার্ট বাংলাদেশ করতে চাই তাহলে আমাদেরকে স্মার্ট মানুষ আগে তৈরি করতে হবে এবং এই স্মার্ট মানুষ তৈরি করার লক্ষ্য নিয়ে আমরা কাজ হাতে নিয়েছি। আমরা এখানে আমাদের ঢাকা মাননীয় মন্ত্রী ঢাকা শহরে এবং টঙ্গীতে প্রায় 50,000-এর উপর লোক আমার এলাকার লোকই বসবাস করে, তারা কাজ করে এবং প্রবাসীদের একটা বড় অংশ এই ফরিদপুর, আমাদেরপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ এই এলাকার মানুষ প্রবাসে অনেকেই বসবাস করে, যারা বিভিন্নভাবে টাকা পাঠায়, যে টাকায় রেমিটেন্সি আজকে আমাদের অর্থনৈতিক মূল শক্তি হিসাবে আছে। সবচেয়ে সস্তা পরিবহন ব্যবস্থা হলো রেল। আপনি যাত্রী পরিবহনই করেন এবং এই যে মাল পরিবহনই করেন, সবচেয়ে যোগাযোগ মাত্র এটা মানুষের দ্বারে পৌঁছায় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা দেখেন ঢাকা থেকে খুলনা, যশোর, বেনাপোল পর্যন্ত আমরা নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী 2 মাসের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও উদ্বোধন করবেন বলেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে নেত্রী ট্রেন চালু হবে, আপনি কি উদ্বোধন করবেন? উনি বললেন যে আমি উদ্বোধন করবো না, মানে ঢাকা থেকে নতুন লাইন চালু হবে আর আমি উদ্বোধন করবো না, তুমি কি বল? তারপরে ওই দিন ওনার সাথে কথা বলছে যে আমাদের এই ঢাকা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটা
লাইন চালু হবে ইনশাআল্লাহ। এইটা 8টা ডিস্ট্রিক্টে কানেক্ট করবে।